একটাই কমেন্ট যেটা বারবার পাচ্ছি যে দিদি ঘাড়ে ব্যথা ব্যায়াম দেখো। আমি অনেক ভিডিও দিয়েছি ঘাড়ে ব্যথা, একটু দেখো, দেখে করো। আর আমি আজকেরও দিচ্ছি। কিন্তু ঘাড়ে ব্যথাটা হয় হচ্ছে অনেকগুলো কারণে। তার মধ্যে একটা হচ্ছে যেটা হচ্ছে স্পন্ডিলাইটিস হলে হয়। আর হচ্ছে যদি প্রেশার হাই থাকে তাহলেও কিন্তু ঘাড়ে ব্যথা হয়, মাথা ঘোরে। তা এগুলো একটু দেখবে। আবার চোখের সমস্যা হলেও কিন্তু ঘাড়ে ব্যথা হয়। এগুলো একটু চেক করিয়ে নেবে, তাহলে আরও সুবিধা হবে। আর ঘাড়ে ব্যায়াম তো দেবোই। ঠিক আছে? তো চলো প্রথমে এই থুতনি আমি বুকে টাচ করবো, আর পিছনে যতটা নিতে পারবো আমি ততটাই, মানে মাথাটা ঘাড়ে পিঠের মধ্যে টাচ করার চেষ্টা করবো। এরমভাবে প্রথম দিন 5 বার করবে, তারপর আস্তে আস্তে 5 বার, পরের দিন করলে 10 বার, বা 2 দিন পর করলে 15 বার, এরকম মানে আস্তে আস্তে 5 করে বাড়াবে। ঠিক আছে? আমি এখানে সময়ের জন্য 5 বার করে দেখাচ্ছি। দেখো, টাচ করবে আবার পিছনে 1 2 3 4 5 হলো। এইটাই তোমরা আস্তে আস্তে বাড়াবে যত সময় যাবে। প্রথম দিন শুরু করবে 5 বার করে, কিন্তু আস্তে আস্তে সময় করে করে বাড়াবে। এবার এইটাই করব আমি। এটাকে একবার ডান দিকে টাচ করবো, একবার বাঁ দিকে চেষ্টা করবো এটাকে পুরো নিয়ে টাচ করার। 1 পুরো সাইডে, 2 3 4 5 হলো। এইবার এইটাই করব আমি। ডান দিক থেকে টাচ করে ঘাড় ঘুরিয়ে নিয়ে এসে বাঁ দিকে নেবো, আবার বাঁ দিক থেকে টাচ করে নিয়ে ডান দিকে। 1 2 3 4 5 এবার এইটাই করব। পিছন থেকে নেবো, ডান দিক থেকে নিয়ে ঘাড় ঘুরিয়ে বাঁ দিকে, আবার বাঁ দিক থেকে নিয়ে ডান দিকে। 1 2 3 4 5 হয়েছে। এগুলো 5 বার 5 বার করে করবে। আস্তে আস্তে যখন দেখবে যে 5 বারটা তোমার মানে অসুবিধা হচ্ছে না, মাথা ব্যথা ঘুরছে না, তারপর আস্তে আস্তে বাড়াও। প্রত্যেক দিন করতে হবে, আস্তে আস্তে সময় বাড়াতে হবে। আমি বারবার বলছি কিন্তু 5 বারে হবে না, এটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। ঠিক আছে? এইবার দেখো আমি বাঁ হাত দিয়ে ডান পাশে ধরবো, ডান দিকে ধরবো, ধরে বাঁ দিকে চাপ দেবো আস্তে করে। কিন্তু এটা খুব জোরে চাপ দেবে না, তাহলে এইদিকে শিরায় কিন্তু টান লেগে যাবে আচমকা। আস্তে করে আস্তে আস্তে নেবে। এবার যতটা তোমার দেখবে যে তোমার এই পর্যন্ত টান লাগছে, আর একটু নামালে তোমার ব্যথা করবে, সেই পর্যন্ত রেখে দেবে। যেখানে গিয়ে ব্যথা করবে অতদূর টানবে না। ঠিক আছে? তুমি নিজেরাই বুঝতে পারবে করতে গেলে যে আমি এখানে আমার রিল্যাক্স আছে, ঠিক আছে, কিন্তু আমি যদি আরও নিই তখন আমার এই সাইডে টান লাগছে, ব্যথা লাগছে, তখন আমি করবো না। আমার যেই পর্যন্ত লাস্ট আমি নিতে পারবো সেই পর্যন্তই করব। এখানে রেখে 1 2 3 4 5 রেখে দেবে। এবার এটাও আস্তে আস্তে বাড়াবে। আবার উল্টো দিকেও সেরকম ডান হাত দিয়ে ডান পাশে ধরবো, টান দেবো। 1 2 3 4 5 এইটা করবে এরমভাবে। মানে প্রথম দিন 5 কাউন্ট করলে, পরের দিন 10, আস্তে আস্তে বাড়াবে। সময়টা আস্তে আস্তে বাড়াবে। একই সময় তোমার শরীরে তুমি প্রত্যেক দিন যদি একই সময় করো তাহলে কিন্তু তোমার মানে সেই রকমভাবে তুমি ফল পাবে না। সব কিছুই আস্তে আস্তে বাড়াতে হবে। ঠিক আছে? এইবার দেখো আমার এই শোল্ডার দুটো আস্তে করে, যাদের ঘাড়ে ব্যথা, আস্তে করে পিছনে তুলবে, সামনে তুলবে, ঘোরাবে। এটাও 5 বার থেকে শুরু করবে, তারপর আস্তে আস্তে বাড়াবে। এবার এটাই সেম আবার সামনে নেবে, পিছন থেকে সামনে। হচ্ছে। এইবার দেখো এই যে এই অনেকের এই জায়গাটুকু ব্যথা বেশি, মানে এই পিছন তো ব্যথা থাকে, অনেকের ব্যথা হয় কি এইটুকুনি জায়গা, মানে এই পিঠের এই পোর্শনটা ব্যথা। এবার তারা কি করবে, এই যে হাতটাকে এরমভাবে নেবে, নিয়ে পিছন দিকে টানবে। আমি কিন্তু এই ব্যায়ামটা আগেও দেখিয়েছি, সেটা কিন্তু হাতে চর্বি বা সাইড ফ্যাটের জন্য। যাদের পিঠের এই জায়গা ব্যথা তারাও কিন্তু এটা করতে পারবে। নিয়ে যতটা পারবে টানবে, টেনে রেখে দেবে। প্রথম দিন ধরো 5 কাউন্ট করলে 1 2 3 4 5, তারপর পরে আস্তে আস্তে বাড়াবে। যে কাঁধে ব্যথা সেই কাঁধে। যদি আমার ডান দিকে ব্যথা তাহলে আমি ডান দিকে করবো, বাঁ দিকে ব্যথা হলে বাঁ দিকে, যদি দুদিকে ব্যথা হয় তাহলে দুদিকেই করবো, টেনে নেবো। 1 2 3 4 5। ঠিক আছে? এইবার এইটাই হচ্ছে সামনে নেবো, আবার পিছনে নেবো। সামনে এখানে ধরে নেবো কিন্তু, হ্যাঁ, ধরে নিয়ে সামনে পিছনে। এটাও 5 বার 5 বার করে করবে। এগুলো সব কিন্তু কাঁধে। আর এটা হচ্ছে করলে যাদের উপর পোর্শন চর্বি আছে সে তাতেও কমে। আর দেখো এটা হচ্ছে আমি এটার ভাবে ধরছি, একটা তো দেখালাম, এরমভাবে টানছি, দেখালাম। এবার এইটাকে এরকম সোজা করে এইটাকে নিয়ে এই দিকে টানবো। আমার হাত কিন্তু এখান থেকে উঠবে না। এটাকে নিয়ে সামনে বুকে যতটা সামনের দিকে টানা যায় ততটা সামনের দিকে টানবো। আবার ছেড়ে দেবো, আবার
এটা কিন্তু পিছনে নেবো না, আমি এরমভাবে পিছনে নেবো না, যেটা প্রথমে দেখালাম যেরকম পিছনে নিচ্ছি পিছনে নেবো না, এটা কিন্তু এই যে কানের সাথে এরকম নেবো, আমার কিন্তু হাতেখানে থাকবে, এটাকে চাপ দিয়েই কানের সাথে এই যে নেবো, আবার সোজা করবো, নিয়ে আবার এদিকে টানবো, যেদিকে ব্যথা সেই হাতেই এটা করবে, মানে অনেকের এই সাইডে। আর যদি পুরো কাঁধটা ব্যথা হয় তাহলে দুটো হাতেই এরকমভাবে 5 বার করে করো। এইগুলো মানে যোগাটা হচ্ছে সময়, মানে এটা এই একদিনে করবো আমার সেরে যাবে, এটা কিন্তু যদি ভাবনা চিন্তা হয় তাহলে কিন্তু কমবে না, আমি বারবার বলছি। যোগা হচ্ছে প্রত্যেক দিন করতে হবে, এটাকে মানে আমাদের ডেলি রুটিনের মধ্যে ধরে নিতে হবে, আমার কাজ হিসাবে ধরে নিতে হবে যে এটা আমাকে করতেই হবে, আমার এটা বডির খাবার, আমার শরীরের খাবার, আমাকে এটা দিতেই হবে। সুতরাং যদি প্রত্যেক দিন সকাল সন্ধ্যে না পারো, একবেলা করো, হয় সকালে করো নাহলে সন্ধ্যেবেলা করো, তাতেও অনেক উপকার পাবে। তোমরা করে দেখো, খুব ভালো উপকার পাবে। তারপর আমি আরও দেবো ভিডিও ইয়ে কাদের, কিন্তু যারা শুরু করছো, নতুন যারা শুরু করছো তারা এইগুলো দিয়ে শুরু করবে। বেশি ভারী কিছু মানে অনেকে অনেক রকম হাত ঘুরিয়ে এই দিক থেকে এদিকে আনছে, ওই দিক থেকে ওইদিকে আনছে, করার দরকার নেই। এই এখন মানে কি বলবো, আমাদেরই যেটা বয়স বলছি, আমাদের বয়সে এখন অত কিছু করার দরকার পড়ে না। আমাদের বয়সে একটা সুস্থ থাকতে গেলে যেটুকুনি করার দরকার, আমার যেটুকুনি নিতে পারলে আমার কোনো কিছুতে লাগবে না, কোনো কিছু ক্ষতি হবে না, সেটুকুনি করো, দেখবে তোমরা সুস্থ থাকবে।